নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি তেল মশলা ছাড়া সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। অনেকে এই গরমে তেল খেতে চায়নি, তো এইভাবে একবার করে দেখতে পারেন। আর এই গরমে এইরকম হালকা রান্না শরীরের পক্ষে খুবই উপকারী। এটা ভাত বা রুটি বলুন, সবের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নিরামিষ রান্নাটা তৈরি করি। এখানে নিয়েছি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি সয়াবিনগুলো কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এটা ধুয়ে করে ভালোভাবে কেটে নিয়েছি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি জল। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর লবণটা ভালোভাবে গুলে গেছে, জলটাও গরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ করে দিবেন। আর এখানে আমি কাঁচা লঙ্কায় তরকারিটা রান্না করব। এরপর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিচ্ছি, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে নিয়েছি 2টো টমেটো, আদা আর 2টো কাঁচা লঙ্কা। এরপর এগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে মানে পটল আর সয়াবিন সব সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি সামান্য জল। আর দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা, টমেটো আদা কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম সেটা। একটু ভেজে নিচ্ছি, মানে নেড়ে নিচ্ছি, যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিচ্ছি সামান্য লবণ যেহেতু আলুতে দেওয়া ছিল তা সামান্যই দিলাম। আর 1 চিমটে চিনি। আর দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সবজিটা। এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করব না। এটা 3 থেকে 4 মিনিট ফুটতে দিয়েছি। এটা কিন্তু আমি শুকনো করব না, এরকম একটু ঝোলঝোলে রাখবো। এটা ঝোলঝোল খেতেই বেশি টেস্ট লাগে। আর এখানে কোনো হলুদ দিইনি। আর হলুদ ছাড়া একবার রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু আলাদা হয়। আর এটা যে কোনো নিরামিষ দিনে রান্না করতে পারেন। আর এই গরমে এইরকম কম তেল মশলা দিয়ে রান্না শরীরের পক্ষে খুবই ভালো। তো এটা আমার হয়ে গেছে। তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।